স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শীতকালের ঐতিহ্য খেজুরের রস, আর এই রস সংগ্রহে নওগাঁর গ্রামে গ্রামে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে আশঙ্কাজনক হারে খেজুর গাছ কমতে থাকায় রস উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে জানান গাছিরা। প্রকৃতির পালাবদলে আসছে শীত, এরই মধ্যে খেজুর গাছ কাটা শুরু করেছেন গাছিরা। নওগাঁর বিভিন্ন গ্রামে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এখন হাসি দিয়ে ধরে পরিষ্কার করছি, তারপরে বাটাল দিয়ে লাগাবো। পরিষ্কার পরিচ্ছন্নতা করছি, দিনা 10 পর থেকে রস নামা শুরু হবে। গাছ প্রতি দু কেজি করে গুড় দিয়ে। শীত মানেই খেজুরের রস ও রসের পিঠা, পুলি, গুড়, কত কি। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কালের বিবর্তন সহ বন বিভাগের নজরদারি না থাকায় বাংলার ঐতিহ্যবাহী খেজুর গাছ এখন বিলুপ্তির পথে। দিন দিন গাছ হারা যাচ্ছে, অল্প বয়সের গাছ লাগাচ্ছে, এই কারণেই সে গাছটা নষ্ট হয়ে যায়। আরো গাছ লাগানো উচিত, লাগালে আরো রস বেশি হবে, পিঠা আরো বেশি খাওয়া হবে। খেজুর গাছ রোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাস্তা পুনর্নির্মাণের কারণে রাস্তার খেজুর গাছগুলো শেষ হয়ে যাচ্ছে, আর জমির বিভিন্ন ম্যানেজমেন্টের কারণে অনেক খেজুর গাছ কৃষক কর্তন করে ফেলছে। তারপরে আমরা কৃষক পর্যায়ে পরামর্শ দিচ্ছি ফল আসার আগে একবার সার প্রদান এবং যে গাছগুলো স্বাস্থ্যবান, ফিজিক্যালি যেগুলো আসলে রস দেওয়ার উপযোগী, সেই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য। তিনি জানান, খেজুরের রস ও ফল দুটি বাণিজ্যিকভাবে চাহিদা দিন দিন বাড়ছে। দীপ্ত, বার্তা কক্ষ। ত্বকের চিকিৎসা নেওয়া রোগীদের 1/3 নকল প্রসাধনী ব্যবহারকারী। তাদের মধ্যে কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, এমনটাই বলছেন চিকিৎসকরা। অনলাইনে নকল পণ্য কিনে বিপাকে পড়ছেন অনেকে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। শুধু সৌন্দর্য পিপাসুদের মাঝে নয়, ত্বকের যত্নেও প্রসাধনী এক অপরিহার্য অনুষঙ্গ। তবে নকল আর ভেজালের কারণে এই প্রসাধনী স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি হয়ে উঠছে ক্যান্সারেরও অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না জেনে নকল প্রসাধনী ব্যবহারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। মানহীন পণ্য বা বিদেশি পণ্য যেগুলো ভেজালকৃত হচ্ছে, সেগুলা ব্যবহার করার সংখ্যা যদি আমি 10 জনের মধ্যে অ্যাটলিস্ট প্রতিদিন 3 থেকে 4 জন পাই। স্কিনের বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন হয়, লং টার্ম এটা যদি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে এখানে স্কিনের ক্যান্সারের চান্স অনেক, প্রিভ্যালেন্স অনেক বেড়ে যায়। ভোক্তা অধিকার সহ কয়েকটি সংস্থার পর্যবেক্ষণ বলছে, সামগ্রিকভাবে বাজারে প্রায় 60-70% প্রসাধনী নকল, যার একটি বড় অংশ কেনাবেচা হয় অনলাইনে। হোয়াইটেনিং ক্রিম, সাদা, যেটা মানুষকে ফর্সা করে, যেটা আর কি, এটা কিনে তো আমরা খুব অবাক হয়ে গেছি আর কি। আমরা টেস্ট করে দেখছি যে এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মার্কারি আছে। মার্কারি তো আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকারক, আমাদের ব্রেনটাকে একদম নষ্ট করে। অনলাইনে প্রসাধনী কিনে প্রতারিত হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগী জানান, প্রতারণার পাশাপাশি ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়েছে তাদের। ইউজ করার পরে দেখে আমার 2 দিন যাবার পরে দেখে যে স্পট, কালো দাগ, এগুলো যেগুলো কমার জন্য নিচে, সেগুলো আরও বেড়ে যায়। আমার স্কিনে পিম্পলস হয়ে একদম ভরে গিয়েছিল, কষের মতো বের হচ্ছিল, যেটা দেখলে আমি নিজে কান্নাকাটির অবস্থা হয়ে গিয়েছিল, এরকম হয়ে গিয়েছিল। স্কিনে র্যাশ হয়েছিল, ব্রণ হয়েছিল এবং স্কিনে মেস্তার মতো পড়েছিল। নকল ভেজাল প্রসাধনী দিয়ে যারা ভোক্তাদের বিপদে ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও বিএসটিআই। একজন ভোক্তাও যদি অভিযোগ করে যে আমি এই পণ্যটা কিনে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে যদি খালি ঠিকানাটা সরবরাহ করা হয়, অথবা যদি যে ব্র্যান্ডটা সে ব্যবহার করছে এইটাও যদি সরবরাহ করা হয়, আমরা সেটা অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অনেক বিজনেসম্যান সম্পর্কে আমরা এরকম অভিযোগ পাই। এরকম অভিযোগ পাইলে আমাদের আইনে কিন্তু ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। প্রসাধনী নিয়ে আসার কথা হলো, দেশে উৎপাদন হচ্ছে বিশ্বমানের পণ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এসব পণ্য ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছানো ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।
14 বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন হচ্ছে আজ সকাল 9টায় শহরের টাউন ফুটবল মাঠে সম্মেলন শুরু হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে সেখানে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে। পরমাণু বোমা হামলা থেকে বাঁচতে ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র বানাচ্ছে রাশিয়া, এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। KUBM নামের এসব আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে সুরক্ষা দিতে পারবে। রাশিয়ার অভ্যন্তরে এরই মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইউক্রেন। এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ফলে দিন দিন বাড়ছে পারমাণবিক বোমা হামলার ঝুঁকি। তাই পারমাণবিক বোমা হামলার শকওয়েভ ও তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে রাশিয়া। দেশটির জরুরি মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউটের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, KUBM নামের এসব আশ্রয়কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারবে। বিস্ফোরণ ও প্রচলিত অস্ত্রের আঘাত, ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া এবং বিপজ্জনক রাসায়নিক দ্রব্য ও অগ্নিকাণ্ডের প্রভাব সহ নানা দুর্ঘটনা থেকে রক্ষা করবে এই ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র। KUBM দেখতে একটি জাহাজের শিপিং কন্টেইনারের মতো। এর দুটি কক্ষ রয়েছে, একটিতে 54 জনের মতো আশ্রয় নিতে পারবে আর অন্যটি নিয়ন্ত্রণ কক্ষ। তবে প্রয়োজনে আরও মডিউল যুক্ত করা হতে পারে। এই আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ শুরুর সঙ্গে বর্তমান সংকটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরই শুরু হয়েছে এর নির্মাণ কাজ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি দেশটি বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে। এমনই অভিযোগ করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার এক সামরিক প্রদর্শনীতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সব সময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে ওয়াশিংটনের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে 10,000-এর বেশি সেনা পাঠানো নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন কিম জং উন। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন নিউজ আপডেট বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।